কি শাক এটি ভাই? লেখা হাসছি ডেঙ্গা শাক। ও আচ্ছা আচ্ছা। ওই এটা দিয়ে পানি লাইন করে দিয়েছেন নাকি? হ্যাঁ এই যে বেগুনের অবস্থা দেখুন, এটি এমনি ভাই মরিচ তো ভালো হয়েছে। বিরাট মরিচ মরিচ আজকে তুলছি আজকে চুরি করে ছিল এই যেটা কেউ গেছি এই যে বেগুনের অবস্থা দেখুন। ছোট বেগুনটা। বেগুন আছে, হ্যাঁ বেগুন। এই যে পুঁই শাক, পুঁশাক তো আগেও দেখছি বিরাট ভালো পুঁশাক। এই যে স্ট্রবেরি গাছ ওইদিকেও আছে। বাহ ভালো সিস্টেম করছি না আপনি। এই যে পুঁই শাক কাটতে কিন্তু খাই হাসছি পুঁই শাক গাছ। ঢেঁড়স গাছটা সুন্দর হয়েছে ভাই বেশি। এটা ছিল ওটা ডাবের গাছ, এটা আমরা প্রাথমিক দিকে করাতে কিছু ভুল আছে এর মধ্যে। এই স্ট্রবেরি গাছ লাগাইছি এটার মধ্যে কি দিস শুনি যে লম্বাটা সবজি যে ই করছিলাম টমেটো করছিলাম, টমেটো শেষ এইটার মধ্যে গাছের অবস্থা দিন স্ট্রবেরি কোন জায়গা কচু গাছও লাগাইছো বাহ। এই যে বেগুন এগুলো কেউ গেছে ওই যে স্ট্রবেরি দেখছো স্ট্রবেরি গাছ ওই গাছ দিয়ে আরো গাছ আছে স্ট্রবেরি পুঁইশাক ওই যে পুঁইশাক উপরে হয়ে ওই যে ভুলটা রয়েছে এই যে কুমড়া গাছটা দেখুন কিরকম হচ্ছে। এই যে শাক কলমি শাক ওই যে ওইদিকে ওই যে স্ট্রবেরি গাছ সব স্ট্রবেরি গাছ ওই যে ওই ছেড়ে ওই যে ডেঙ্গা দিয়েছিলাম এলা আইনি ওই যে ফুল হয়ে গেছে শাকের ডেঙ্গা আর কি এলা রাখছিলাম যে দেখি কি হয় ওই দিছি লাগাম খারাপ কি এটাই তো ভালাই। ওই যে পানাটা পরে মোটা করে ওই যে এড়া আছে কালকে দিয়েছিলাম এই তুরি বানা কই মাছের না? হ্যাঁ ওই যে তুরি দিয়েছিলাম বানা ওই যে এড়া আছে। হ্যাঁ ও আপনি তাহলে তো পুরা মাছও তো সব একেবারে অর্গানিক হয়ে যাচ্ছে। ইনু গন্ধ নাই ওই যে ওই টিঙ্কিটা গন্ধ ওইটা কিন্তু এটা মিল হয়ে যাবে কিন্তু আজকে বুঝছি। এই যে বুঝতে পারছেন এটা হলো বড় ছিল এটা বেশ বড় বড় ছিল এটা শোল মাছ পানি করতে নি ও পানি কমাই দাদা না এনে এনে গাছ দিছিলেন নাকি এটার মধ্যে? হ্যাঁ এটার ভিতরে ধান গাছ করছিলাম, বেগুন গাছ করছিলাম। এটা একটু বড় করছে এটা কম শোল মাছ ডাক দিলে আবো আবো না একটু একটা খাবার দিয়ে অভ্যাস নাই না দাদা না ওই নেই অন্য কথায় অন্য পানি বাড়ে বাইরে এই যে এদিকে একটা পাইপ আছে এটা আপনি খুলুন কেমনে? ওটা এমনি টান দিয়ে খুলে দিই খালি ও আচ্ছা আচ্ছা পরে ইন্দা পানি ইন্দা ওই পাইপ দেয় আরে ওই জিনিসে পানি দেখছুন ও এনে সাকতা শুনে ইনু থাকলা হইতেছে কেন ময়লাটা ইনু রইতেছে ইন থেকে সাইকা ইডারে আবার এই মোটরে তুলতাছে বুঝছি সোলারে চলে এই মোটরে এই পাইপটা গেছে ওই ওই গুলো ওই পাশে ওই যে হ্যাঁ ওয়ালে গুলো ওয়ালে রুম থেকে আবার এই পানিটাকে ঘুরাইয়া মাটির নিচ দিয়া মাটির নিচ দিয়া লাইন করতে পরে আবার এই গুলো আসি এই পাশে এই যে পাইপ এই পাইপ আবার ইনু খাওয়া হইতেছে বুঝছি মালাটা ইনু খাওয়া হইতেছে এই বুঝছি সিস্টেম সাকে এনে পড়ে গেছে নিচে এরপর সিস্টেম হবো এই পানিটা ইনু আর করবো না এটা যাবো আমার অর্গানিক বেডে এই যে বুঝছি যে এই সবজির মধ্যে বুঝছি এটা সবজি দেখুন এটা সবজি দিয়ে দেওয়া যাবো ওই যে ওই যে আরে নিচে তো একটা মোটামুটি খারাপ সাইজ না তো ভাই ভালো সাইজ পোনাতে উডি ধরো উডি হাফ কেজি 3 কেজি এটা কি আমরা নিজের উৎপাদিত পোনা নাকি? হ্যাঁ উৎপাদিত পোনা ইনো আরো পোনা আছে ছোটো পোনা আছে অনেক বুঝছি অনেক ছোটো পোনা আছে শুধু আর পানি কমায় রাখুন লাগে প্রচুর মান আপনার খায় না শুলে না খায় না দিচ্ছি হলে আমরা পোনার জন্য ও আচ্ছা ছোটো পোনা আছে যে পিচ্ছি পোনা আছে বাইশ আছে একটা মাছের মোটা দিচ্ছি নেই শুলে কোনো মোটা দিচ্ছি আর এটা হইলে আমার খাওয়ার মাছ কি মাছ ওটার মধ্যে? কি মাছ? এমন কোনো মাছ নাই এটার মধ্যে নাই মনে করি সব মাছই আছে হ্যাঁ দাদা দুইটা এই একটাই তেলাপিয়া নাকি দেয় ওটা? ওই যে তুমি তেলাপিয়া করতে দিন ওই যে খাবি খেতেছে তেলাপিয়া কই পাঙ্কাস এরপরে ভ্যারাইটিস এই এই যে একটা কি মাছ এটা একটু বড় কি মাছ এটা? তেলাপিয়া সব ধরনের মাছ আছে ঠিক আর ওই যে একটা গেন্দারে বসে কিনে দিচ্ছি ওই দরাটা দিয়ে 3টা 4টা ধরে আর এটা হলো আমি একটা পরীক্ষামূলক করছিলাম খুব ভালো রেজাল্ট কি এটা? এটা হলো মাছের আমি কোনো খাবার দিব না শুধু এই এটা খাওয়াবেন বুঝছি মানে এটা আমি একটা হিসেবে হলো 3 দিন এটা বলে দাও 3 দিনে আমি এটা পরীক্ষা করতে 3 দিন পর পর এই মানে এটা হলো আমি 100 স্কোয়ার ফিট আর কি না 1.5 স্কোয়ার ফিটে কি পরিমাণে আয় এটা আমি আবার মাপটা দিই এতে আমার 6 ট্যাঙ্কি চালাবার গেলে কত্তানি বড় বেট লাগবে এটার একটা পরীক্ষা তালা করবো আর কি পরে বুঝছি তালা করে এটা খায় কি বালা খায় না বিরাট খায় এর মধ্যে কই
আশা করি তো 500 কেজি কিনে হয়ে যেত বুঝছি 500 কেজি বাদ দিন 400 কেজি কিনে করে আমার এখন পর্যন্ত বস্তা গেছে হইলো এই 28টার মতো বস্তা গেছে আমার হিসাব করে এটার মধ্যে না সব মিলে সব মিলে তো কমই এটা 2-1 দিনের মধ্যে কাটবো